সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গণ অধিকার পরিষদ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সময়ে নির্বাচনে 200 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে সংসদীয় আসন দিনাজপুর 3 সহ অন্যান্য আসনগুলোতে গণ অধিকার কোনো প্রার্থী দেবে না। আগামী নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশনের নানা পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এর আগে প্রথম ধাপে আমরা 36টি আসন ঘোষণা করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরও বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি। সব মিলিয়ে প্রায় 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি।